ফটোশপে আগের পর্বে আমরা দেখেছিলাম মুভ টুল কীভাবে কাজ করে এবং মুভ টুল কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে, এবং আজকে আমরা দেখব তার ঠিক নিচে মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এটা কীভাবে কাজ করে, কীভাবে কি করে আজকের এই ভিডিওতে দেখব। মার্কিউ টুল হলো ফটোশপের একটা সিলেকশন টুল, যার মাধ্যমে আপনি একটা ছবিকে আয়তাকার, বর্গাকার বা বিভিন্ন সিলেকশনে, বিভিন্ন অপশনে সিলেক্ট করতে পারবেন। এবং মার্কিউ টুল দিয়ে এই যে নির্বাচিত অংশে আপনি এখানে ছবি কাট করতে পারবেন। কন্ট্রোল এক্স, যদি আমি কন্ট্রোল ভি দিই তাহলে দেখেন যতটুকু এখানে কাট করেছি, যেমন এই যে সিলেক্ট করতেছি এতটুকু, তারপরে আমি লেয়ারটাকে ধরে যদি কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে এটা কিন্তু একটা অংশ কপি হয়ে গেল। এই যে, তো এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে মার্কিউ টুলের মাধ্যমে যে কোনো অংশে কাট, কপি বা আপনি এখানে কালারও করতে পারবেন। আপনি যদি সিলেক্ট করে সলিড কালার দেন তাহলে এতটুকু কালারে পরিপূর্ণ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন মার্কিউ টুলের মাধ্যমে। তো এখানে দেখেন 4টা টুল, মার্কিউ টুলের মধ্যেই যদি প্রেস করে ধরে রাখেন 4টা টুল, একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটার মাধ্যমে আয়তক্ষেত্র বা স্কোয়ার অংশ সিলেক্ট করতে পারবেন। এবং পরেরটা হচ্ছে ইলিপ্টিক্যাল বা বৃত্তাকার মার্কিউ টুল, ওভাল অংশ সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ গোল আকার যেটা সেটা গোল করে যদি এইটা সিলেক্ট করেন তাহলে গোল করে আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। তারপরেরটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল, এর পরেরটা 3 নম্বরটা সিঙ্গেল র, এই যে র লম্বালম্বি আপনি যদি সিলেক্ট করেন তাহলে সিঙ্গেল র মার্কিউ টুল লম্বালম্বি। তারপরটা হচ্ছে সিঙ্গেল কলম মার্কিউ টুল, তাহলে এটা হচ্ছে কলম, উপরের দিকে এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত 4টা মার্কিউ টুলের কাজ। দেখতেই পাচ্ছেন আপনার যে মুভ টুল তার ঠিক নিচে এই 4টা মার্কিউ টুল এভাবে কাজ করে, এবং এটার শর্টকাট হচ্ছে আপনি যদি কিবোর্ডের এম চাপ দেন, তো বুঝতেই পারছেন এই মার্কিউ টুল মূলত কী কী কারণে ব্যবহার করা হয়। শুধুমাত্র এলিপ্টিক্যাল দিয়ে আপনি যদি কোনো মুখের অংশ কেটে নিতে চান, বা হাতের অংশ যদি আপনি ক্রপ করে নিতে চান বা কপি করে নিতে চান, তাহলে কিন্তু এইভাবে এই মার্কিউ টুল ইউজ করা যায় খুব ইজিলিভাবে। তো এছাড়া বৃত্তাকার বা আয়তাকার যদি আপনি সার্কেল বা আমাদের যে বাংলাদেশি ফ্ল্যাগ পতাকা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই মার্কিউ টুলের প্রয়োজন হবে। এভাবে আপনি কিন্তু এটা দিয়েই করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মার্কিউ টুল আসলে ইউজ করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।